খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাটমানি দিলেও মেলেনি ঘর, টাকা ফেরত চাওয়ার পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার রঘুনাথগঞ্জের তৃণমূল নেতা। 10 মাস পর নিজের অফিসে ফিরছেন আরাবুল, সিঁদুরে মেঘ দেখছে ভাঙন। অনুমানই সঠিক, মহেশতলায় SBI এর ব্রাঞ্চে ডাকাততে গ্রেপ্তার এক দম্পতি। কিভাবে কষলেন ছক? দিল্লি নির্বাচন নিয়ে বড় বার্তা, কেজরিওয়ালের ধাক্কা খাবে ইন্ডিয়া। বালিচুরি রুখতে এইবার ডাকা হবে টেন্ডার, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরই নয়া সিদ্ধান্ত নবান্নের। এই যুবতীকে নগণ্য করে ভিডিও করে সহবাস, কাঠগড়ায় শিবির। খবর শুনলেন সংবাদ শিরোনাম, আসছে বিস্তারিত খবরে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। শনিবার সন্ধ্যার ঘটনা। আবাস তালিকার নাম তোলার জন্য অভিযুক্ত তৃণমূল নেতাকে টাকা দিয়েছেন কালু শেখ না ব্যক্তি, কিন্তু তালিকা যখন বেরোয় তখন দেখা যায় কালু শেখের নাম নেই। আবাসের কাটামানির টাকা ফেরত চেয়েছিলেন, আর তার জেরেই এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল নেতা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এই ঘটনার শোরগোল ফেলে দিয়েছিল। মিঠিপুরের অভিযুক্ত তৃণমূল নেতা মিঠু শেখকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। TV9 বাংলার খবরের জের। লাগাতার খবরে চাপের মুখে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল নেতা। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরে। কালু শেখকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ার NRS এ হস্তান্তরিত করা হয়। রবিবার সকালে তার মৃত্যু হয়। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রঘুনাথগঞ্জ। বাম কংগ্রেস টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে হয়, কিন্তু তারপরেও গ্রেপ্তার করা হচ্ছিল না। মৃতের স্ত্রীর দাবি, মিঠু প্রত্যেকের কাছ থেকে এই রকম ভাবেই 2000 টাকা করে নিয়েছে। ওই পয়সা ওরই পকেটে ঢুকেছে। আমার ঘরের লোকটা তো চলে গেল, ভিডিওকে আমি বলবো। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, আমাদের কেন্দ্রীয় প্রকল্পের শেয়ার টাকা পাননি। এখানে স্বাস্থ্য সন্ন্যাসী মানুষ টাকা তুলেছেন, প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছেন। যে ঘটনাযুক্ত তার কঠোর শাস্তি চাই। 9 জুন ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সোনালী বাছারকে কার্যকরী সভাপতি করা হয় আরাবুল ইসলামের জায়গায়। তা নিয়ে ভাঙড়ের রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হয়। শুধু তাই নয়, আরাবুল জামিন পাওয়ার আগেই তার নামাঙ্কিত পঞ্চায়েত সমিতির সভাপতির বোর্ড খুলে ফেলা হয়। পুলিশি নিরাপত্তা পঞ্চায়েতের সমিতিতে যাবেন আরাবুল ইসলাম। কোর্টে নির্দেশ, পুলিশের পাহারাতে সপ্তাহে 2 দিন ভাঙড় 2 BDO অফিসে থাকবেন আরাবুল। প্রসঙ্গত, চলতি বছরের 8 ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে ভাঙড় ডিভিশনের বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। পঞ্চায়েতের নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে 2023 সালে জুন মাসে উত্তপ্ত হয়েছিল ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার। খুন হয়েছিলেন ISF কর্মী মহিউদ্দিন মোল্লা। নাম জড়িয়েছিল আরাবুল ইসলামের। বেশ কিছুদিন পরে তাকে গ্রেপ্তারও করে কলকাতা পুলিশ। একটানা 5 মাস জেলবন্দি থাকার পর গত 2 জুলাই জামিন পান আরাবুল। জেলে থাকার পর লোকসভা ভোটের আগেই তাকে ভাঙড় 2 ব্লক তৃণমূলের কনভেনর পদ থেকে সরিয়ে দেয় দল। লোকসভা নির্বাচনে আরাবুলহীন ভাঙড়ের শতকত মোল্লার নেতৃত্বে তৃণমূল ভালো মার্জিনে জিতে যায়। শুধু তাই নয়, আরাবুল জামিন পাওয়ার আগেই তার নামাঙ্কিত পঞ্চায়েত সমিতির সভাপতি বোর্ড খুলে ফেলা হয়। অন্যদিকে এরই মধ্যে হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়ে যান আরাবুল, কিন্তু বিজয়গঞ্জ বাজার থানা এলাকায় ঢোকার ক্ষেত্রে জারি হয় নিষেধাজ্ঞা। এইদিকে ওই থানার অধীনেই ভাঙড় 2 পঞ্চায়েতের সমিতি। ফলে আরাবুল বাড়ি ফিরলেও তার দফতরে ফিরতে পারেনি 5 মাস। সব মিলিয়ে টানা 10 মাস পঞ্চায়েত সমিতির বাইরে আরাবুল। অবশেষে সোমবার ভাঙড় 2 পঞ্চায়েতের সমিতিতে ফিরছেন আরাবুল। ভাঙড়ের রাজনৈতিক আঙিনায় গুঞ্জন, পঞ্চায়েত সমিতিতে নিজের ঘর পেতে মরিয়া আরাবুল। অপরদিকে আরাবুল বিরোধী শতকত মোল্লা ঘনিষ্ঠ খায়রুল ইসলামরা কোনো মতে আরাবুলকে ঘর দিতে চাইছে না বলে খবর। ফলে ঝামেলা হওয়ার আশঙ্কা করছেন ভাঙড়ের সাধারণ মানুষ। এলাকায় বেড়েছে পুলিশ নিরাপত্তা। এখন সকলেরই নজর সোমবারের দিকে। তল্লাশি চালিয়ে রবিবার হাওড়া উলুবেড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। গোটা ঘটনার পুনর্নির্মাণের জন্য আরিফকে পুলিশ ওই ব্রাঞ্চে যায়। এই ঘটনার সঙ্গে আর
কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মহেশতলায় SBI এর ব্রাঞ্চে ডাকাতিতে চাঞ্চল্যকর মোড়। ঘটনার গ্রেফতার করা হয়েছে ব্যাংকের প্রাক্তন নন ব্যাংকিং স্টাফ সহ 3 জনকে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আরিফ হোসেন, তার স্ত্রী রবিনা হোসেন এবং তার ভাই সাহেব হোসেন। পুলিশ জানিয়েছে আরিফ হোসেন ওই ব্রাঞ্চের নন ব্যাংকিং স্টাফ ছিল, কিন্তু কোনো একটি কারণবশত 2 মাস আগেই তার চাকরি চলে যায়। এরপরই স্ত্রী ও ভাইকে নিয়ে ডাকাতির ছক কষছেন তিনি। ব্যাংক থেকে খোয়া যাওয়া 3 কোটি টাকা সোনা ও 75 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার হয়েছে। তল্লাশি চালিয়ে রবিবার হাওড়া উলুবেড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। গোটা ঘটনায় পুনর্নির্মাণের জন্য আরিফকে পুলিশ ওই ব্রাঞ্চে যায়। ওই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গত শুক্রবার মহেশতলার বাটা মোড়ের SBI এই ব্রাঞ্চের ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন নির্দিষ্ট সময়ে ব্যাংক খুলতে গিয়ে প্রথমে বিষয়টি লক্ষ্য করে নিরাপত্তা রক্ষী ও শুক্রবারের পর 2 দিন ছুটি ছিল। তার মধ্যেই অপারেশন চালায় আরিফ। পুলিশ তদন্তে নেমে প্রথম থেকেই মনে করছিল এই ঘটনায় পরিচিত কেউ জড়িত, কারণ ভেঙে নয় তালা খুলে ঢুকেছিল আতরা। পুলিশ মনে করছে কাজে থাকাকালীনই চাবি নকল করেছিলেন আরিফ। তারই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বিরোধীরা একজোট হয়, তৈরি হয় ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনে জিতে বিজেপি নেতৃত্বাধীন NDA কেন্দ্রে ফের সরকার গঠন করে। গত কয়েক মাস ইন্ডিয়া জোটে অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। লোকসভা নির্বাচনে দিল্লিতে জোট করে লড়ছিলেন আম আদমি পার্টি ও কংগ্রেস, কিন্তু দিল্লির 7টি লোকসভা আসনই জেতে বিজেপি। আর কয়েক মাস পরই সেইখানে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে কি কংগ্রেসের সঙ্গে জোট করবে আপ? রবিবার এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এই দিন তিনি যা বার্তা দিলেন তাতে ধাক্কা খেতে পারে বিরোধীদের ইন্ডিয়া জোট। বর্তমানে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। 5 বছর আগে দিল্লিতে বিধানসভা নির্বাচনে একই লড়াই করছিল কেজরিওয়ালের দল। দিল্লির 70টি বিধানসভা আসনের মধ্যে 62টি জিতে ক্ষমতা দখল করে। আর কয়েক মাস পর দিল্লিতে বিধানসভা নির্বাচন। প্রশ্ন উঠেছে, আসন্ন নির্বাচনে কি লোকসভার মতো কংগ্রেসের সঙ্গে জোট করবে আপ? এই দিন সাংবাদিক বৈঠকে এই নিয়ে কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দিলেন, দিল্লিতে বিধানসভা নির্বাচনে কোনো জোট হবে না। তার বক্তব্য, কংগ্রেস কিংবা ইন্ডিয়া ব্লকের কোনো শরিকের সঙ্গে জোট হবে না, একাই লড়াই আপ। লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বিরোধীরা একজোট হয়, তৈরি হয় ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনের পর হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আপের আসন রফা নিয়ে বৈঠক হয়েছিল, কিন্তু সেই বৈঠকে ফলপ্রসূ হয়নি। ফলে হরিয়ানার একা প্রতিদ্বন্দ্বীরা করে আপ। সেইখানে জয়ী হয় বিজেপি। জম্মু ও কাশ্মীরের কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট হলেও আলাদা করে প্রার্থী দেয় আপ। এইবার আপ সুপ্রিমো জানিয়ে দিলেন, দিল্লিতে বিধানসভা নির্বাচনে তার দল কারো সঙ্গে জোট করবে না। ফলে ইন্ডিয়া জোটের অন্য শরিকদের আপের বিরুদ্ধে লড়তে হবে। বিশেষ করে আপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার নামতে হবে কংগ্রেসকে। ফলে ইন্ডিয়া জোটের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বালি চুরি রুখতে এর আগেও একাধিকবার সতর্ক করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরেও বিভিন্ন জেলা থেকে বালি চুরির অভিযোগ প্রকাশ্যে আসছে। তা রুখতে সম্প্রতি মুখ্য সচিব সব জেলায় পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে। বালি চুরি রুখতে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি। এইবার প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলছে নবান্ন। সব জেলায় পুলিশ সুপারদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করে মুখ্য সচিব মনোজ পন্থ। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি নন্দী। সেইখানে কিভাবে বালি তোলা হবে সেই ব্যাপারে করা কথা হয়। বড় নদীর ক্ষেত্রে মাইনিং কমিশনের সাহায্যে টেন্ডার ডাকা হবে। সেই টেন্ডারের মাধ্যমেই বালি বিক্রি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের ফলে উঠে আসা সিদ্ধান্ত নিয়ে খুব শীঘ্রই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলেও খবর সূত্রে। বালি চুরি রুখতে এর আগেও একাধিকবার সতর্ক করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরে বিভিন্ন জেলা থেকে বালি চুরির অভিযোগ প্রকাশ্যে আসছে। নদীর গতিপথ যাতে আটকে না থাকে সেটা মাথায় রেখেই বালি বিক্রি করা হবে। বেশ কিছু ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে নবান্নের সভাঘরে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কয়েকজন কর্মী যারা সরকারকে ভালোবাসেন না, পুলিশেরও কিছু লোক টাকা খেয়ে বালি চুরি, কয়লা, সিমেন্ট চুরি করছে। তারপর বলা হচ্ছে তৃণমূল চুরি করছে, কিন্তু চুরি করছে CISF ও পুলিশের একাংশ। আমি এটা মানব না। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরই তড়িঘড়ি বৈঠকে বসেন মুখ্য সচিব। প্রসঙ্গত আরজিকর কাণ্ডের নাম জড়িয়েছিল এক সিভিক ভলান্টিয়ারের। সেই ঘটনার পর কোর্টের প্রশ্নের মুখে পড়ছিল সিভিকের ভূমিকা। তারপরেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সিভিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। এই দিন মুর্শিদাবাদের
ডোমকল থেকে উঠে সেই একই অভিযোগ। মহিলাকে ব্ল্যাকমেল করে একাধিকবার সহবাসের অভিযোগ। শুধু তাই নয়, ছবি তুলে ও ভাইরাল করার হুমকিও দেওয়া হয়েছে। কাঠগড়ায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়। জানা যাচ্ছে, অভিযুক্ত সিভিক মহিলাকে নগণ্য করে ছবি ভিডিও তোলে, এরপর ব্ল্যাকমেল করতে থাকে সহবাসে। এরপর নিগৃহতা ডোমকল থানার অভিযোগ দায়ের করে। তবে জানা যাচ্ছে, অভিযোগ দায়েরের পরেও সেই কাজ করে চলেছে, যা নিয়ে উঠছে প্রশ্ন। নির্যাতিতা বলে, গত 1 বছর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। আমায় বলেছিল বিয়ে করবে, কিন্তু করেনি। নতুন করে শারীরিক সম্পর্ক করে এরপর আমার ছবিগুলো ভাইরাল করে দিয়েছে। সেই কারণে আমি অভিযোগ করেছি। খবর শেষ হলো। নমস্কার।